দর্শক, বিডি জবস ইনফো চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনারা জানেন বাংলাদেশ নৌবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে এসএসসি পাশেই আবেদন করা যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বা আপনাদের দেখানোর চেষ্টা করব বাংলাদেশ নৌবাহিনীতে কিভাবে আপনারা নির্ভুলভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। তো আবেদনের জন্য সর্বপ্রথম আপনাদেরকে আবেদনের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো সেটার জন্য আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং গুগলে যাবেন। গুগলে সার্চ করবেন নেভি অ্যাপ্লাই লিখে সার্চ করবেন। তো নেভি অ্যাপ্লাই লিখে সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে দেখতেই পাচ্ছেন জয়েন বাংলাদেশ নেভি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকমটা আসবে, একটু নিচে যাবেন। নিচে আসলে দেখতেই পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে মূলত সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি, দেখতেই পাচ্ছেন সেলর বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ ভর্তি বিজ্ঞপ্তি 2026 ব্যাচ। তো এখানে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি শাখায় আবেদন করা যাবে। তো আমরা আজকে সিম্যান যে পদটি রয়েছে দেখতেই পাচ্ছেন ডিইউসি, এখানে সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল, এখানে কিন্তু সর্বোচ্চ নেওয়া হবে 300 জন। তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সিম্যান পদে আপনারা কিভাবে আবেদন করবেন। তো আমি আশা করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এখানে সকল শাখায় আপনি আবেদন করতে পারবেন। তো আবেদনের ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকমটা আসবে। এখানে আপনার ডেট অফ বার্থটা দিতে হবে। তো আমি ডেট অফ বার্থ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে জেন্ডার দিতে হবে, এখানে বাংলাদেশ থাকবে। এখানে মেরিটাল স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এখানে মেরিট অবশ্যই আনমেরিট দিবেন। দেওয়ার পর এখানে হাইট দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি 5 ফিট 8 ইঞ্চি। এখানে চোখের দৃষ্টিশক্তি 6/6 দিতে হবে। এরপরে এখানে বুকের মাপ দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি 32 শ্বাস নিয়ে 34। দেওয়ার পর এখানে কিন্তু আপনার জেলা সিলেকশন করতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি লালমনি। এখানে বলা হচ্ছে আবেদনের সময় স্থায়ী জেলা পরিবর্তন করা যাবে না, অর্থাৎ এটি আপনারা ভালো করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। আপনাদের সামনে এরকমটা আসবে। এখানে আপনাকে জেএসসি অবশ্যই পাস দিতে হবে। এরপরে এসএসসির তথ্য দিতে হবে। তো আপনারা যদি এখানে ক্লিক করেন দেখতে পাচ্ছেন সায়েন্স, বিজনেস, হিউম্যানিটিস, ভোকেশনাল, জেনারেল। তো আপনি যেটা থেকে ছিলেন সেটা দিয়ে দেবেন। তো আমি ভোকেশনাল থেকে ছিলাম, এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনি কত পয়েন্ট পেয়েছিলেন সেটা দিবেন। দেওয়ার পর এখানে আপনার যে ট্রেড কোর্সটি ছিল সেটি দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর বায়োলজি থাকলে দিবেন। তো আমার যেহেতু নেই, নো দিলাম। দেওয়ার পর এখানে বলতেছে ডু ইউ হ্যাভ ট্রেড কোর্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো যদি কারো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে দিবেন, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে এইচএসসি অথবা ডিপ্লোমা। তো যেহেতু এখানে শুধুমাত্র এসএসসি পাশেই আবেদনের সুযোগ রয়েছে, তো আমি এইচএসসির তথ্য দেব না। দেওয়ার পর এখানে কন্টিনিউ। আমার এই যোগ্যতার ভিত্তিতে এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে শাখাগুলো রয়েছে এই শাখাগুলোতে কিন্তু আমি আবেদনের জন্য যোগ্য। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সিম্যান, আমি এটাতে আবেদন করব। এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই পদের যে বিস্তারিত তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা দেখে নেবেন। দেখার পর এখানে পাশে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে বলতেছে সাইন আপ ফর্ম, এখানে আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে বলতেছে ইউজার নেম ও পাসওয়ার্ড নিরাপদে রাখুন, প্রতিবারে লগ ইন করার সময় দরকার হবে। তো এখানে আপনাকে একটি ইউজার আইডি তৈরি করতে হবে। তো আমি আমার নাম দিয়েই ইউজার আইডি তৈরি করব।
তো এটা আমি দিয়ে দিলাম ইউজার আইডি, ইমেল দিব না এবং পাসওয়ার্ডও আমি সেমটা দিলাম, কনফার্ম পাসওয়ার্ডও সেমটা দিলাম এবং এখানে 7 থেকে 1 মাইনাস করলে 6 হবে, দিয়ে জাস্ট সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করার পর এমনটা আসবে, এখানে বলতেছে যে পেমেন্ট করতে হবে। তো এখানে যদি আপনারা একটু খেয়াল করেন, এই আবেদনটি সম্পূর্ণ করার জন্য আমাকে 5টি ধাপ অতিক্রম করতে হবে এবং প্রথমটি হচ্ছে পেমেন্ট, এরপরে হচ্ছে একাডেমিক ইনফরমেশন, এরপরে পার্সোনাল ইনফরমেশন, এরপরে অ্যাপ্লিকেশন প্রিভিউ, এরপরে কমপ্লিট। অর্থাৎ এই দুটাতে আমাকে কিছু করতে হবে না এবং পেমেন্ট করার পর এখানে একাডেমিক ইনফরমেশন এবং পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। তো পেমেন্ট করার জন্য আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে ক্লিক করব এবং এখানে টিকমার্ক দিব, দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। তো আমি বিকাশ থেকে পেমেন্ট করতেছি, আমি আশা করছি আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্টটি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে গেল এবং আবেদন সম্পূর্ণ করার জন্য এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। উপরে তাকালে দেখতে পাবেন আমার পেমেন্ট স্টেপটি কমপ্লিট হয়ে গেছে এবং আমাকে দ্বিতীয় যে স্টেপটি রয়েছে একাডেমিক ইনফরমেশন এখানে আনা হয়েছে এবং এই স্টেপে আমার জেএসসি এবং এসএসসির তথ্যগুলো দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি, আমি আশা করব আপনারা আপনাদের জেএসসি এবং এসএসসির তথ্যগুলো এখানে দিতে পারবে। জেএসসি ও এসএসসির তথ্য দেওয়া শেষ। তো যেহেতু এসএসসি পাশেই আমি আবেদন করব, তাই এইচএসসির তথ্য না দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন আমার একাডেমিক ইনফরমেশন যে স্টেপটি ছিল সেটি কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং আমাকে পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ 3 নম্বর স্টেপে আনা হয়েছে। এই স্টেপে কিছু তথ্য আমার সার্টিফিকেট থেকে অটো যোগ হবে এবং কিছু তথ্য আমাকে দিয়ে ফর্ম পূরণ করতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি, আশা করছি আপনাদের এই ফর্মটি পূরণ করতে কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব।
এখানে আপনার অপশনাল সাবজেক্টটি দিতে হবে। এটি আপনার সার্টিফিকেট অথবা মার্কশিট চেক করে দেখবেন, সেখানে পেয়ে যাবেন। এখানে আপনাকে আপনার ছবি আপলোড করতে হবে। ছবির সাইজ 300x300 পিক্সেল হতে হবে। ছবি আপলোড হয়ে গেলে আপনার তথ্যগুলো পুনরায় একবার চেক করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে ক্লিক করবেন। এই স্টেপে আপনার তথ্যগুলো আবারও পুনরায় ভালো করে চেক করে নেবেন, কারণ সাবমিট করার পর এগুলো আর সংশোধন করার সুযোগ থাকবে না। তো ভালো করে চেক করার পর এখানে দেখতেই পাচ্ছেন তথ্য পরিবর্তন করুন এবং আবেদন জমা দিন। যদি আপনার তথ্য পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করে আপনার তথ্য পরিবর্তন করে নেবেন এবং যদি পরিবর্তনের প্রয়োজন না হয় তাহলে আবেদন জমা দিন, এখানে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন আবেদন জমা দিন বাটনে ক্লিক করার সাথে সাথে আমার যে আবেদনটি আছে সেটি কিন্তু সাবমিট হয়ে গেল এবং আমাকে আবেদনের যে কপি রয়েছে সেটি কিন্তু দিয়ে দেওয়া হলো। তো এভাবেই আপনারা বাংলাদেশ নৌবাহিনীতে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।